মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হাবিব। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শেষ নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ নিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন, মানুষের বাড়িতে বাড়িতে গিয়েছেন, কত রক্ত ঝরিয়েছেন, কত কষ্ট করেছেন, এর কোনো বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। বেমিসাল আমাদের রসুলকে কষ্ট দেওয়া হয়েছে। উহুদের ময়দানে আল্লাহ পাকের দ্বীনকে বুলন্দ করার জন্য সেখানে আল্লাহ রসুলকে দন্দন মোবারক শহীদ করতে হয়েছে। তায়েফের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে রক্ত ঝরানো হয়েছে। একটু একটু করে প্রতিটা ধাপে ধাপে আমাদের রসুলকে কষ্ট দেওয়া হয়েছে। আমাদের রসুল কখনো প্রতিশোধের জন্য যান নাই, আমাদের রসুল কখনো আক্রমণ করার জন্য যান নাই। তবে সব সময় আল্লাহ পাকের কাছে এই গুনাহগার কাফের মুশরিকদের জন্য দোয়া করেছে। যখন আল্লাহর রসুলকে তায়েফের ময়দানে কষ্ট দেওয়া হয়, শরীর থেকে রক্ত ঝরানো হয়, নৈরাশ হয়ে যখন আমাদের রসুল ফিরে আসতেছিলেন, পাহাড়ের নেগাবান ফেরেশতারা আল্লাহ রসুলের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু একবার আমাদের হুকুম দেন, দুই পাহাড়ের মাঝখানে এই কাফের মুশরিক জালেমদের ফেলে নিস্তে নাবুদ করে দিব। কিন্তু আমাদের নবী, রহমতের নবী, দয়ার নবী বললেন, ওগো ফেরেশতারা, না 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 না, এমন করা যাবে না। হয়তো এরা বুঝতে পারে নাই একদিন না একদিন এই মানুষগুলো আল্লাহর প্রতি ঈমান আনবে। ইন্নাকা হামিদুম মাজিদ। وقال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله عز وجل إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال عليه الصلاة والسلام رب يسر ولا تعسر وتمم علينا بالخير رب يسر ولا تعسر وتمم علينا بالخير رب يسر ولا تعسر وتمم علينا بالخير। উত্তরগ্রাম পলিপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, 2 দিন ধরে বিভিন্ন জায়গা থেকে আসা ওলামায়ে কেরাম যারা আমাদেরকে কোরআন হাদিস থেকে মূল্যবান কথা শুনিয়ে আসতেছিলেন, আমার সামনে বসা দিন প্রিয়, ইসলাম প্রিয় মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে আবেদা, সলেহা, মুত্তাকিয়া
মা ও বোনেরা, প্রথমেই আমরা ওই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেছি যে আল্লাহ পাক আমাদেরকে এখনো পর্যন্ত ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আল্লাহ পাক এখনো আমাদের জন্য হায়াত নামক সম্পদ আমাদের জন্য বরাদ্দ রেখেছেন। এখনো আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে দুনিয়াতে চলাফেরা করতে পারতেছি, দুনিয়াতে কথাবার্তা বলতে পারতেছি, আপন জনদের সঙ্গে দুনিয়াতে বসবাস করতে পারতেছি আল্লাহ পাকের দয়ায় আর ভালোবাসায়। এই জন্য আমরা প্রথমেই সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে কালিমাতুর শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা কার হতে হবে বলেন? সকল প্রশংসা কার? কারণ যে আল্লাহ পাকের হাতে আমাদের জীবন, যে আল্লাহ পাকের হাতে আমাদের মরণ, যে আল্লাহ পাকের হুকুম ব্যতীত গাছের পাতাও নড়ে না, সে আল্লাহ পাকের কাছেই আমাদের নত হতে হবে। সে আল্লাহ পাকের জন্যই আমাদের সকল কৃতজ্ঞতা হতে হবে। তাইলে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে শান্তি দিবেন, আখিরাতে দিবেন মুক্তি ইনশাআল্লাহ। যদি আল্লাহ পাকের আমরা শুকর আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন যে বান্দারা দুনিয়াতে যদি আমার নিয়ামত পাওয়ার পরে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়ার নিয়ামত বাড়ায় দেব। সুবহানাল্লাহ। যে কোনো প্রকারের নিয়ামত হতে পারে, কারো জন্য সুস্থতা নিয়ামত, কারো জন্য আবার অসুস্থতাও নিয়ামত, কারো জন্য ধনী হওয়া নিয়ামত, আবার কারো জন্য গরিব হওয়া নিয়ামত। এরকম ভাবে নিয়ামত গুণে শেষ করা যাবে না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাকের কত নিয়ামত, এগুলো লেখে আর গুণে শেষ করা যাবে। যখন যেটা যার জন্য ভালো হয় সেটাই তার জন্য নিয়ামত, যেটা যখন যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন করেন সেটাই তার জন্য নিয়ামত। চাই আমার আপনার বুঝে আসুক, চাই বুঝে না আসুক। আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশেষ পুরস্কার দান করবেন। হাসরের ময়দান, বিভীষিকাময় ময়দান, সেই দিন সমস্ত মানুষেরা ইয়া নাফসি ইয়া নাফসি করে ডাকবে, ওগো আল্লাহ আমার কি হবে, ওগো আল্লাহ আমার কি হবে। এমন দিনে যারা দুনিয়াতে আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পরে কালিমাতুর শুকুর আদায় করেছে, কৃতজ্ঞতা আদায় করেছে, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রেখেছেন, আল্লাহ পাক আমাকে নিয়ামতে রেখেছেন, সর্বহালতে যারা এই কথা বলেছেন তাদের জন্য সেই দিন থাকবে সুসংবাদ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আউয়ালু মাইদা ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই ওই সমস্ত মানুষদেরকে জান্নাতের দিকে ডাকবেন
যারা নাকি দুনিয়াতে থাকা অবস্থায় ইয়াহমাদুনাল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করত। সুবহানাল্লাহ। যারা দুনিয়াতে থাকতে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করত, তাদেরকে আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক আগে আগে জান্নাতের দিকে ডাকবেন, জান্নাতের সুসংবাদ দিবেন। সুবহানাল্লাহ। আমাদের অবস্থা, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আসি ভাই, আসি ভাই, আসি, এমন বলা আমাদের জন্য ঠিক নয়, বরং বলতে হবে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে ভালো রেখেছেন, আল্লাহ পাক আমাকে সুস্থ রেখেছেন। হ্যাঁ, যদি কোনো আপন মানুষ হয় তাইলে তাকে বলা যে ভাই আল্লাহ পাক তো আমাকে ভালো রেখেছেন, যেভাবে রাখেন আলহামদুলিল্লাহ। তবে ভাই আমি একটু এই পরীক্ষার মধ্যে আছি, অসুস্থ পরীক্ষায় আছি, দরিদ্র অবস্থায় আছি, একটু পেরেশানিতে আছি, আমার জন্য একটু দোয়া করে দিন। আমার সুযোগ্য ওস্তাদ মুফতি আব্দুল সালাম সাহেব হুজুর পিছনে বসে আছেন, মহাদেবপুর দক্ষিণ হোসেনপুর মাদ্রাসার সম্মানিত মহাতামিম সাহেব। কয়েকদিন আগে ওনার সঙ্গে আমার কথা হইল, আমি একটু অসুস্থ ছিলাম, হুজুর আমাকে ফোন দিয়ে বললেন কেমন আছো? আমি বললাম আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছে, তবে হুজুর একটু অসুস্থ আছি, আমার জন্য একটু দোয়া করে দিন। তো আমাদেরও এমন কর্তব্য, আমাদের উচিত যে প্রথমেই মহান আল্লাহ পাকের জন্য আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করে বলতে হবে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন, ভালো আছি। তবে আপন মানুষ হইলে দোয়া চাওয়া, আমরা এই কাজটা পারবো কিনা ইনশাআল্লাহ, পারবো কিনা ইনশাআল্লাহ। আপনাদের এখানে এত সুন্দর একটা মাহফিল হচ্ছে, এই মাহফিল হওয়ার কারণে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? অনেকেই বেজার, কারণ বছরে বছরে 16 ডিসেম্বরে এখানে নাচ গান বাদ্য যন্ত্র বাজত, একটু মনটা ফ্রেশ করতাম, মনটা একটু রিল্যাক্সে নিয়ে আসতাম, কিন্তু এবার আর যুব সমাজেরা এটা আর হতে দিল না। অনেকের মনে এমন ক্ষোভ আছে কিনা? হয়তোবা আপনারা যারা বসে আছেন তাদের মনে এমন ক্ষোভ নাই, কিন্তু এখনো যারা বাজারে দোকানপাটে চার স্টলে যারা বসে আছেন, মনে হয় তাদের মনে একটু ক্ষোভ থাকলেও থাকতে, যদি এমন ক্ষোভ থাকে, এদের মতো আর দুর্ভাগ্য আর কেউ নয়। এখানে এমন একটা মজলিস করা হয়েছে, যে মজলিসে একমাত্র আল্লাহ আল্লাহ রসুলের কথা বলা হয়, একমাত্র কোরআন হাদিসের কথা হয়। পক্ষান্তরে এর আগে যে সমস্ত কনফারেন্স বলেন আর নাচ গানের অনুষ্ঠানে বলেন, এখানে যেগুলো হতো সেগুলোতে কখনো আল্লাহ আল্লাহ রসুলের কথা বলা হইতো? সেখানে মানুষ আমোদ ফুর্তি করত, বোঝা ভর্তি গুনাহ নিয়ে বাড়িতে ফিরত, নাউজুবিল্লাহ। যারা আয়োজন করত তাদের আমল নামায় আরো বেশি গুনাহ হইতো, কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, যদি কেউ গুনাহের দিকে ডাকে আর এই ডাকার কারণে যদি কেউ গুনাহ করে, তাইলে গুনাহ করে যেই পরিমাণ গুনাহ সে করেছে পেয়েছে, এই ডাকার কারণে এই লোকের আমল নামায় একই পরিমাণ গুনাহ লেখা হবে, নাউজুবিল্লাহ। আমরা যদি গানের অনুষ্ঠান করতাম, গানের অনুষ্ঠান যদি হইতো, মাইক দিয়ে প্রচার করা হইতো, সবাই এসে এই গুনাহের মজা চাখত, গুনাহের মজা নিত, কিন্তু আপনারা যারা আয়োজন করলেন তাদের আমল নামায় অতিরিক্ত অগণিত গুনাহ জমা হয়ে যাইত, নাউজুবিল্লাহ। পক্ষান্তরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, যদি কোনো মানুষ ভালো কাজের আহ্বান করে, ভালো কাজের দিকে ডাকে, তাইলে যে মানুষটা ভালো কাজ করলো
এই মানুষটার আমল নামায় যেই পরিমাণ সওয়াব হবে, ভালো কাজের দিকে ডাকার কারণে তাদের আমল নামায়ও একই পরিমাণ সওয়াব হবে। সুবহানাল্লাহ। তাহলে আজকের এই মাহফিল যারা করেছেন, আমরা যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছি, বলেন আমাদের আমল নামায় সওয়াব হবে কিনা বলেন? এই মাহফিলগুলো হওয়ার কারণে হিন্দুত্ববাদী সংস্কৃতি, হিন্দুত্ববাদী যে সমস্ত মেলা উৎসব হইতো, আল্লাহর রহমতে এই এলাকা থেকে উঠে গেছে, ঠিক কিনা? একটা সময় ছোটবেলায় দেখতাম, এই যে আপনাদের এইখানে মেলা হইতো, কালী পূজার মেলা, আমাদের ঈদের চাঁদেও এত পরিমাণ ধুম ধারাক্কা হইতো না, এত পরিমাণ খাওয়া দাওয়া হইতো না যেই পরিমাণ এই মেলাগুলোতে হইতো। কিন্তু আজকে মুসলমানদের মাদ্রাসায় মাদ্রাসায় মাহফিল, খলায় খলায় মাহফিল, এইগুলো মাহফিল হওয়ার কারণে এই সমস্ত হিন্দুত্ববাদী উৎসবগুলো আমাদের সমাজ থেকে উঠে গেছে। কারণ এই মাহফিলগুলোর ওসিলায় একজন মুসলমানের বাড়িতে 8 থেকে 9টা দাওয়াত পড়ে যায় যে আজকে অমুকের বাড়িতে মাহফিল, আজকে অমুক মাদ্রাসায় মাহফিল, আজকে অমুক মসজিদে মাহফিল। তাইলে মুসলমানদের ঘরেই যদি এমন ইসলামিক মেলা লাগে, এমন মাহফিল যদি হয়, তাইলে আর প্রয়োজন আছে হিন্দুদের মাহফিলে যাওয়ার? হিন্দুদের মেলার যাওয়াতে আর প্রয়োজন আছে? নাই। তাইলে নিঃসন্দেহে এই মাহফিলগুলো আমাদের মুসলমানদের জন্য উপকার, ঠিক কিনা? এখানে বসলে একটা মানুষ এমন আছে যে মাসে সপ্তাহে একবারও আল্লাহর নাম মুখে আনবে, এমন সুযোগ হয় না। 5 ওয়াক্ত নামাজ পড়া তো দূরের কথা, একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবে, এমন তাসবিহ পড়বে, এমনও মানুষ আছে এলাকাতে, এমন বলার সুযোগ হয়। কিন্তু এই মাহফিলগুলো হওয়ার কারণে দেখি তো যাই, ওখানে কি হয়, একটু সময় একটু বসি তো উলামায়ে কেরামের সহবতে থেকে বক্তার কথা শুনতে শুনতে 1 বার 2 বার 3 বার নয়, অগণিত বার বলে আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই শব্দগুলো বারবার এই মানুষটার মুখ দিয়ে উচ্চারণ হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে, তাইলে আসমান আর এই জমিনের মাঝখানে যেই ফাঁকা জায়গাটা আছে, এই ফাঁকা জায়গায় স্বর্ণ রূপা দ্বারা পরিবর্তন করে এই পরিমাণ স্বর্ণ রূপা যদি আল্লাহ রাস্তায় দান করে দেওয়া হয়, দিলে যেই পরিমাণ সওয়াব হয়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলার কারণে এই পরিমাণ সওয়াব আল্লাহ পাক দান করেন। সুবহানাল্লাহ। তাইলে এমন মাহফিলের দরকার আছে কি নাই? আছে কি নাই বলেন? এখানে এসে বসার দরকার আছে কি নাই? সারা বছর যেমন তেমন মাহফিল যদি আমাদের এখানে আসে, তাইলে আমরা আগে থেকেই প্ল্যান প্রোগ্রাম করে থাকি, মাহফিলে যাব, চা মিষ্টি খাবো, ঘুরবেও ফিরবো, চলে আসবো। মাহফিলের আশপাশেও যাব না, তাদের জন্য কষ্টকর, তাদের জন্য দুঃখজনক হইতে পারে। আমাদের জন্য এই মাহফিলটা নাজাতের জরিয়া হইতে পারে, আমাদের জন্য এই মাহফিলে আখিরাতের ময়দানে পরিত্রাণের কারণ হইতে পারে। এই মাহফিলটা আমার আপনার গুনাহ মোচনের কারণ হইতে পারে। আমার আপনার জন্য এই মাহফিলটা একজন সৎ সচেতন, একজন ইমানদার মানুষ তৈরি হওয়ার জন্য এই মাহফিলটাই কারণ হয়ে যেত। এই মাহফিলের কারণে হইতে পারে আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করতে পারেন, ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন,
লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা আযযা ওয়া জাল্লা ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মজমাতে যেই মজলিসে আল্লাহর রসুলের কথা হয়, দিন ইসলাম নিয়ে কথাবার্তা হয়, কোরআন হাদিসের কথা হয়, সেই মজলিসটাকে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে অসংখ্য অগণিত ফেরেশতারা এসে চারিপাশে ভিড় জমায়। আল্লাহ পাকের পক্ষ থেকে অসংখ্য রহমত বরকত এই মজলিসটার উপরে পড়ে। আল্লাহ পাকের পক্ষ থেকে এই মজলিসটাতে শান্তি অবতীর্ণ হয়ে যায়। যেখানে আল্লাহ রসুলের কথা হয় সেইখানে অগণিত ফেরেশতারা ভিড় জমায়, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে ওই অন্তর চক্ষুটা দেয় নাই, যেই কারণে আমরা দেখতে পাই না। কিন্তু আমাদের রসুলের কথা চাঁদ আর সূর্যের থেকেও সত্য, ঠিক কিনা? আমাদের রসুল যেহেতু বলেছেন যে এখানে অগণিত নিষ্পাপ ফেরেশতারা এখানে ভিড় জমাচ্ছেন, অতএব অবশ্যই আমাদের চারিপাশে আল্লাহ পাকের ফেরেশতারা ভিড় জমায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত বরকত এখানে অবতীর্ণ হয়, আল্লাহ পাকের পক্ষ থেকে এখানে শান্তি অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে অসংখ্য ফেরেশতারা এখানে ভিড় জমায়, এখান থেকে একদল ফেরেশতা আল্লাহ রব্বুল আলামিনের কাছে চলে যান। আল্লাহ রব্বুল আলামিনের কাছে গিয়ে বলেন, ওগো মাওলা, আজকে আমরা অমুক মাঠে গিয়েছিলাম, অমুক মজলিসে গিয়েছিলাম, গিয়ে দেখলাম আপনার কিছু বান্দা বান্দিরা আল্লাহ তাআলা আপনার প্রশংসা করতেছে। ওগো আল্লাহ, আমরা সেখানে গিয়ে আরো দেখলাম আপনার কিছু বান্দা বান্দিরা আপনার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান করে, তার প্রতি দরুদ ও সালাম পেশ করে, তার শান আর মান নিয়ে আর মর্যাদা নিয়ে আলাপ আলোচনা করে। ওগো আল্লাহ তাআলা, আমরা অমুক ময়দানে অমুক মাঠে গিয়ে দেখলাম আপনার কিছু বান্দা বান্দিরা আপনার জান্নাত নিয়ে আলোচনা করে, আপনার জাহান্নাম নিয়ে আলোচনা করে। গো আল্লাহ, আমরা এই জিনিসটা সচক্ষে দেখে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদের ডাক দিয়ে বলবেন, ওগো আমার ফেরেশতারা, বলো তো বলো, যে মানুষগুলো আমি আল্লাহ পাকের একত্ববাদ নিয়ে আলোচনা করে, আমার বরত্ব নিয়ে আলোচনা করে, বলো তো বলো ওই মানুষগুলো আমি আল্লাহ কি দেখেছে? আমরা কি আল্লাহ পাককে দেখেছি? আমরা আল্লাহ পাককে দেখি নাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু দেখতে চেয়েছিলেন, আল্লাহ পাকের তাজাল্লি দিয়েছিলেন, কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটা সহ্য করতে পারেন নাই, বেহুশ হয়ে পড়েছিল। যেখানে দাঁড়িয়ে ছিলেন সেইখানকার মাটি পুড়ে সুরমাতে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাককে দেখা যায় না, কিন্তু আল্লাহ পাক আমাদের দেখেন, আল্লাহ পাক আমাদের আশেপাশে আছেন। আল্লাহ পাক নিজেই বলেছেন, হুয়া মাকুম আইনামা কুনতুম। ওগো বান্দা, তোমরা যেখানে আছো আমি আল্লাহ তোমাদের সাথে আছি। সুবহানাল্লাহ। ওয়া ইযা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার কাফেরেরা মুশরিকেরা এসে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি নাকি আল্লাহর নবী, আপনি নাকি আল্লাহর কাছ থেকে প্রেরিত হয়েছেন, আপনি নাকি আল্লাহর প্রতিনিধি, আপনি নাকি আল্লাহর কথা শোনেন, আপনি নাকি এক আল্লাহর প্রতি মানুষকে দাওয়াত দেন। ও মুহাম্মদ, আমরা একটু দেখতে চাই তোমার আল্লাহ কেমন, তোমার আল্লাহ কোথায় থাকে, আমি একটু দেখতে চাই। মক্কার কাফেরদের নেতাদের মধ্যে একজন নেতা এসে বলল, তোমার আল্লাহ কেমন আমি একটু দেখতে চাই, আমরা সবাই এসেছি, আমাদেরকে একটু দেখাও। তো আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। ওগো বিশ্বনবী, আপনার এই দুশমনদেরকে আপনি জানিয়ে দিন, ইন্নী করিব, আমি আল্লাহ তাদের নিকটে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখনই ডাকনেওয়ালারা আমাকে ডাকে আমি আল্লাহ তাদের ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের কাছে আছেন। আল্লাহ পাককে যদি আমরা ডাকি আল্লাহ পাক সাড়া দিবেন। মুখে উচ্চ আওয়াজে যদি ডাকি তাইলেও আল্লাহ পাক সাড়া দিবেন। মনে মনে যদি ডাকি তারপরেও আল্লাহ পাক আমাদের ডাকে সাড়া দিবেন। আল্লাহ পাক আমাদের নিকটবর্তী, হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলেন তোমরা যেখানে আমি সেখানে, কিন্তু আল্লাহ পাককে দেখা যায় না। আল্লাহর রাসূল বলেছেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তোমরা এমন ভাবে ইবাদত করো যেন তোমরা আল্লাহ পাককে দেখতেছো, কিন্তু আল্লাহ পাককে তো দেখা যায় না। তবে ইয়াকিন রাখো, ইয়াকিন রাখো, ইয়াকিন রাখো, আল্লাহ পাক তোমাদেরকে দেখতেছেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বললেন, ওগো ফেরেশতারা, যারা আমার একত্ববাদ নিয়ে আলোচনা করে, আমার বরত্ব আর মহত্ব নিয়ে যারা আলোচনা করে গো ফেরেশতারা, তারা কি আমাকে কখনো দেখেছে? ফেরেশতারা বললেন, না না আল্লাহ, আপনাকে তো দেখা যায় না, আপনি তো মহান, আপনি তো আলিমুল গায়ব, আপনাকে তো দেখা সম্ভব নয়। একমাত্র সম্ভব তাদের জন্য যাদেরকে আপনি জান্নাতে নিয়ে গিয়ে আপনি যাদেরকে দিদার দিবেন, একমাত্র তারাই আপনাকে দেখতে পাবে। যারা জান্নাতে যাবে, জান্নাতীদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দেখা করবেন। আর এই দেখা করার সময় আল্লাহ পাক কোনো রকমের পর্দা রাখবেন না। দুনিয়াতে দেখা যাবে না, কিন্তু আল্লাহ পাক যদি আমাদের জান্নাতে নেন, সেই জান্নাতে আল্লাহ পাক আমাদের সঙ্গে দেখা করবেন। সেই দিন আমাদের মাঝে আর আল্লাহ পাকের মাঝে কোনো রকমের পর্দা থাকবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদের ডাক দিয়ে বলবেন, ওগো ফেরেশতারা, যেই মানুষগুলো আমার রসুলের সুন্নাহ নিয়ে আলোচনা করে, আমার রসুলের আদর্শ নিয়ে আলোচনা করে, আমার রসুলের প্রতি দরুদ ও সালাম পেশ করে, ওগো ফেরেশতারা, সেই সমস্ত মানুষেরা আমার রসুলকে কি তারা দেখেছে? আমরা কি আমাদের রসুলকে দেখেছি? বলেন, দেখছেন? অনেকের সৌভাগ্য হতেও পারে, স্বপ্নে যোগে অনেকে আল্লাহ পাক আল্লাহ রসুলকে দেখতেও পারেন। কিন্তু আমাদের থেকে প্রায় 1400 বছর আগে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় নিয়ে চলে গেছেন, আমরা দেখতে পারি। তবে আমাদের জন্য সুসংবাদ, আমাদের জন্য সৌভাগ্য, যদি ওই আল্লাহ রসুলের প্রতি
যদি আমরা শতভাগ ঈমান আনতে পারি, শতভাগ তার সুন্নাহ অনুযায়ী নিজেদের জীবনকে যদি পরিচালিত করতে পারি, হইতে পারে একদিক দিয়ে আমাদের মর্যাদা যারা রসুলকে দেখেছেন তাদের থেকেও বেশি হতে পারে। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা, সামনে অনেক সাহাবায়ে কেরাম বসা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, ওগো সাহাবী, ও আমার প্রাণপ্রিয় সাহাবী, বলো তো বলো, তোমরা যারা আমার সামনে এখন বসে আছো, তোমরা আল্লাহ তাআলার কাছে বেশি দামি হবে নাকি যে সমস্ত মানুষেরা আমাকে দেখবে না, আমার কথা শুনে শুনে উলামায়ে কেরামের মুখ থেকে শুনে শুনে কিতাব আদিতে পড়ে আমার প্রতি ঈমান আনবে, আমার সুন্নাহকে আঁকড়ে ধরবে? বলো তো বলো, তোমরা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় হবে নাকি এই মানুষগুলো আল্লাহর কাছে বেশি প্রিয় হবে? বলেন, যারা আল্লাহ রসুলকে যারা দেখেছেন, তার সান্নিধ্য অর্জন যারা করেছেন, তারা আল্লাহর কাছে বেশি প্রিয় হবে নাকি আমরা যারা আল্লাহ রসুলকে যারা আমরা দেখিনি, আল্লাহ রসুলের সান্নিধ্য অর্জন করিনি, তারা আল্লাহর কাছে বেশি প্রিয় হবে? বলেন, আপনাদের মনে কি হয়? এই প্রশ্নের উত্তরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন আমরা আল্লাহর কাছে বেশি প্রিয় হব নাকি যারা আপনাকে দেখবে না, আপনার প্রতি ঈমান আনবে, আপনার সুন্নাহ অনুযায়ী চলবে, তারা আল্লাহর প্রতি বেশি আল্লাহর কাছে বেশি প্রিয় হবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জন্য এই দিক থেকে লক্ষ্য করলে তাদের থেকে তোমরা আল্লাহর কাছে বেশি সম্মানিত হবে। সুবহানাল্লাহ বলেন। অন্য দিক দিয়ে তোমরা তো সরাসরি আমার কথা শুনতেছো, সরাসরি আমাকে দেখতেছো, আমার কথা শুনে আমাকে দেখে আমার প্রতি ঈমান আনা সহজ। একজন মানুষকে দেখে তার সঙ্গে বন্ধুত্ব করা এটা কি সহজ? আপনি আপনার মেয়েকে বিবাহ দিবেন, ছেলেকে বিবাহ দিবেন, মেয়েকে সামনাসামনি দেখতেছেন, মেয়েকে বিবাহ দিবেন, ছেলেকে সামনাসামনি দেখতেছেন, ছেলের পরিবারটা কেমন দেখতেছেন, ভালো হইলে হ্যাঁ বলে দিচ্ছেন, খারাপ হইলে না বলে দিচ্ছেন, এটা আপনার জন্য সহজ। কিন্তু যদি বলা হয় আপনার ছেলেকে বিয়ে দিবেন, অমুক জায়গায় একটা ঘর আছে, অমুক জায়গায় একটা মেয়ে আছে, বলেন সহজে এই সম্পর্কটা আপনি করতে চাবেন? আরে বাবু, যে ঘর দেখলাম না, যে বর দেখলাম না, যে মানুষগুলো দেখলাম না, এদের সাথে কি সম্পর্ক করা যায়? ঠিক তদ্রূপ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তো সরাসরি আমাকে দেখতেছো, সরাসরি আমার কথা শুনতেছো, আর এগুলো শোনার পরে আমার প্রতি ঈমান আনছো, আমার উপরে বিশ্বাস স্থাপন করেছ, এগুলো তো তোমাদের জন্য সহজ। কিন্তু একটা জামানায় আমি এই পৃথিবীতে থাকবো না, কিন্তু এক শ্রেণীর মানুষ থাকবে, যেই মানুষগুলো উলামায়ে কেরামের মুখ থেকে শুনবে যে আমাদের নবী ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের রসুল কখনো মিথ্যা কথা বলতেন না, আমাদের রসুলের আদর্শ ছিল উত্তম আদর্শ, আমাদের রসুল কখনো মানুষদেরকে কষ্ট দিতেন না, আমাদের রসুল একমাত্র আল্লাহ পাকের দিশারি ছিলেন, আমাদের রসুল তাওহীদের রিসালাতের দায়িত্ব পালন করেছেন। এই সমস্ত দাওয়াতগুলো উলামায়ে কেরাম মানুষদেরকে দিবেন, আর এক শ্রেণীর মানুষ এগুলো শুনে শুনে আমার উপরে বিশ্বাস স্থাপন করবে, আমার প্রতি ঈমান আনবে, আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, আমার আদর্শ অনুযায়ী জীবন যাপন করবে। আর এই কারণে তোমাদের থেকে
তারা আল্লাহর কাছে বেশি দামি হবে। আমরা তাইলে একদিক থেকে হইলেও আমরা দামি হব। যদিও সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছেন, যেই ঘোড়া চালিয়েছেন, ঘোড়ার পায়ের নিচের যে ধুলিটা ছিল, এই ধুলির 100 ভাগের এক কোণার যে দাম আছে, আমাদেরও এই দাম নাই। কিন্তু আমরা আল্লাহ রসুলকে দেখি নাই, তারপরেও আমরা তার প্রতি ঈমান এনেছি। আল্লাহ রসুলের সরাসরি আমল দেখি নাই, তারপরেও তার আমল অনুযায়ী আমরা আমল করতেছি। এই দিক থেকে হইলেও আল্লাহ পাক আমাদের সম্মান বাড়ায় দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদের ডাক দিয়ে বলতেছেন, ওগো ফেরেশতারা, যেই মানুষগুলো আমার রসুলের সুন্নত নিয়ে আলোচনা করে, আমার রসুলের আদর্শ নিয়ে আলোচনা করে, তারা কি আমার রসুলকে দেখেছেন? ফেরেশতারা বলবেন, ওগো আল্লাহ, না না না, তারা আপনার রসুলকে তো দেখে নাই। এই মানুষগুলো পৃথিবীতে আসার অনেক আগেই এই মানুষগুলো থেকে আমাদের রসুল বিদায় নিয়ে চলে গেছেন। এই মানুষগুলো আপনার রসুলকে দেখে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দিয়ে বলবেন, ওগো ফেরেশতারা, যে মানুষগুলো আমার জান্নাত নিয়ে আলোচনা করে, সেই মানুষগুলো কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলবেন, ওগো আল্লাহ, না, এই মানুষগুলো আপনার জান্নাত দেখে না। বলেন, আমরা কি জান্নাত দেখেছি? একমাত্র একজন মানব ছিলেন, তিনি একমাত্র জান্নাত দেখেছেন। এছাড়া আর কেউ জান্নাত দেখে নাই। আপনারা বলতে পারবেন এই মানুষটার নাম কি? আপনারা বলতে পারবেন এই মানুষটার নাম কি, যে মানুষটা জান্নাত দেখেছেন? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের হাবিব। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শেষ নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ নিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন, মানুষের বাড়িতে বাড়িতে গিয়েছেন, কত রক্ত ঝরিয়েছেন, কত কষ্ট করেছেন, এর কোনো বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। বেমিসাল আমাদের রসুলকে কষ্ট দেওয়া হয়েছে। উহুদের ময়দানে আল্লাহ পাকের দ্বীনকে বুলন্দ করার জন্য সেখানে আল্লাহ রসুলকে দন্দন মোবারক শহীদ করতে হয়েছে। তায়েফের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে রক্ত ঝরানো হয়েছে। একটু একটু করে প্রতিটা ধাপে ধাপে আমাদের রসুলকে কষ্ট দেওয়া হয়েছে। আমাদের রসুল কখনো প্রতিশোধের জন্য যান নাই, আমাদের রসুল কখনো আক্রমণ করার জন্য যান নাই। তবে সব সময় আল্লাহ পাকের কাছে এই গুনাহগার কাফের মুশরিকদের জন্য দোয়া করেছে। যখন আল্লাহর রসুলকে তায়েফের ময়দানে কষ্ট দেওয়া হয়, শরীর থেকে রক্ত ঝরানো হয়, নৈরাশ হয়ে যখন আমাদের রসুল ফিরে আসতেছিলেন, পাহাড়ের নেগাবান ফেরেশতারা আল্লাহ রসুলের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু একবার আমাদের হুকুম দেন, দুই পাহাড়ের মাঝখানে এই কাফের মুশরিক জালেমদের ফেলে নিস্তে নাবুদ করে দিব। কিন্তু আমাদের নবী, রহমতের নবী, দয়ার নবী বললেন, ওগো ফেরেশতারা, না 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 না, এমন করা যাবে না। হয়তো এরা বুঝতে পারে নাই, একদিন না একদিন এই মানুষগুলো আল্লাহর প্রতি ঈমান আনবে। এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসংখ্যবার, অগণিতবার
কষ্ট দেওয়া হয়েছে। হাজারো কষ্ট দেওয়ার পরে আমাদের রসুল যখন দ্বীনের দাওয়াত দেওয়া থেকে সরে আসেন নাই, আল্লাহ তাআলার প্রতি আহ্বান করা থেকে সরে আসেন নাই, তখন কাফেরেরা মুশরিকেরা দেখলেন যখন এত কষ্ট দিয়েও যখন কোনো লাভ হচ্ছে না, তাহলে এই মুহাম্মদকে কিছু প্রলোভন দেখানো যাক। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কাফের মুশরিকদের একটা দল চলে আসলো, এসে বলল, হে মুহাম্মদ, তোমার যদি সম্পদের প্রয়োজন হয় তাইলে তুমি বলো, এই আরবে যত সম্পদ আছে সমস্ত সম্পদ তোমার পায়ের নিচে ফেলবো, আর এর পরিবর্তে তুমি ইসলামের দাওয়াত দেওয়া থেকে দূরে থাকবে। হে মুহাম্মদ, তুমি বলো, যদি তোমার ক্ষমতা চাই তাইলেও তুমি আমাদের কাছে বলো, আমাদের সিংহাসন তোমার জন্য প্রস্তুত, তোমাকে রাজা আর বাদশা বানানোর জন্য আমরা প্রস্তুত, আর আমরা তোমার প্রজা হওয়ার জন্য প্রস্তুত। তুমি একবার বলো তোমার সিংহাসন চাই, আর এর বিনিময়ে ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করবে। তৃতীয়বারে বলে, হে মুহাম্মদ, তোমার যদি কোনো সুন্দরী মহিলা দরকার হয়, তোমার যদি কোনো সুন্দরী মহিলার প্রয়োজন হয়, তাইলেও তুমি আমাদের কাছে বলতে পারো, এই আরবের সবচাইতে সুন্দরী মহিলাকে তোমার সামনে আমরা উপস্থিত করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি উত্তরে বলেন, ও কাফেরেরা, ও মুশরিকেরা, তোমরা শুধু ধন সম্পদ আর প্রাচুর্য আর সুন্দর নারী নয়, এমনকি যদি তোমরা আমার এক হাতে চাঁদ আর এক হাতে যদি সূর্য এনে দিয়ে বলো ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করে দিতে হবে, ওগো কাফেরেরা, ওগো মুশরিকেরা, তোমরা জেনে রাখো, আমি মুহাম্মদ ইসলামের দাওয়াত দেওয়া থেকে পিছপা হব না। এক হাতে চাঁদ আর এক হাতে যদি সূর্য এনে দাও, তাইলে আমি মুহাম্মদ বলতেছি, আমি কিঞ্চিত পরিমাণ পিছপা হব না। এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য কাফেরেরা মুশরিকেরা অঙ্গীকারবদ্ধ হইল, অঙ্গীকারনামা লিখলো, আহাদ লিখলো যে এই মুহাম্মদের সঙ্গে সমস্ত সম্পর্ক বন্ধ, এই মুহাম্মদের সঙ্গে লেনদেন, বেচা কিনা, ওঠা বসা, কথাবার্তা সবকিছু বন্ধ, এই মুহাম্মদকে অবরোধ করে রাখো, এই মুহাম্মদের সঙ্গে কোনো লেনদেন নাই। এমন করতে করতে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দুইটি বছর নয়, 3টি বছর ঘাস আর শিকড় খেয়ে জীবন যাপন করেছে। 1-2 বছর নয়, 3টা বছর আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আরবের মক্কার মানুষেরা সমস্ত লেনদেন বন্ধ করে দিছে। আল্লাহ রসুল কি খাবেন, সাহাবায়ে কেরাম কি খাবেন, এমন বিপর্যয় অবস্থায় পড়ে গেছেন। তারপরেও আল্লাহ রসুল দ্বীনের দাওয়াত দেওয়া বন্ধ করে দেন। এরপরে যখন আল্লাহ রসুল 3 বছর এমন কষ্টের দুর্দিন পার করলেন, পার করার পরে যখন আসলেন, সে সময় আল্লাহ রসুলের সহধর্মিনী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঁচে ছিলেন। কলিজার টুকরা চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঁচে ছিলেন। সে সময় তার সঙ্গে সান্নিধ্য দিয়েছেন, তার সাথে ছিলেন। কিন্তু মুকাতা যখন শেষ হলো, যখন অবরোধ শেষ হলো, আল্লাহর রসুলের